বাড়িতে আমি বিভিন্ন ধরনের কাবাবই বানিয়ে থাকি, তবে সবচেয়ে বিনা ঝঞ্ঝাটে যে কাবাবটা রেডি হয় সেটা হচ্ছে এই জালি কাবাব। এটা বানানোর জন্যে একটা বলে দিলাম 250 গ্রাম চিকেন কিমা, 1 বাটি কোচানো পেঁয়াজ, 1 চামচ কাঁচা লঙ্কা কুচি, 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ গরম মশলার গুঁড়ো, 1 চামচ নুন, 1/2 বাটি ব্রেড ক্রাম্বস, 2 চামচ ভরে ভরে টমেটো কেচাপ দিয়েছি, আর দিয়ে দিচ্ছি 1/2 বাটি কোচানো ধনে পাতা, একটা ডিম এবং একটা মিডিয়াম সাইজের আলুকে সেদ্ধ করে স্ম্যাশ করে নিয়েছি, সেটাকেও এর মধ্যে দিয়ে দিলাম। এরপর হাতের সাহায্যে খুব ভালো করে সব কিছুকে মিশিয়ে নেব। সব কিছু মিশে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1/2 চামচ চাট মশলা। চাট মশলাটাকেও সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর একটা বাটিতে একটা ডিম ভেঙে 1/2 চামচ নুন দিয়ে ভালো করে ফেটিয়ে রেখে দিয়েছি। এরপর হাতের মধ্যে অল্প একটু সাদা তেল ব্রাশ করে একে একে আমি কাবাবগুলোকে গড়ে নেব। হাতের সাহায্যে খুব হালকা করে চেপে চেপে এভাবে কাবাবগুলোকে গড়ে নিতে হবে। তোমরা চাইলে অন্য কোনো চৌকো বা অন্য কোনো শেপও দিতে পারো। আমি গোল গোল শেপেই রেডি করেছি কাবাবগুলোকে। আমার কাবাবগুলো সবকটা গড়া হয়ে গেছে। এরপর আমি ভাজার জন্য একটা ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে কাবাবগুলোকে ডিমের গোলায় ডিপ করে তেলের মধ্যে দিয়ে দেব। সবকটা কাবাব আমি দিয়ে দিয়েছি। এরপর লিডটাকে চাপা দিয়ে 10 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। এরপর লিডটাকে তুলে আবার কাবাবগুলোকে উল্টে দিচ্ছি। ওই পিঠটাও আমি 10 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। তো এই কাবাবটার নাম জালি কাবাব হওয়ারই একটাই কারণ, যেহেতু ডিমের গোলায় চুবিয়ে তেলের ওপর দেওয়া হয়, তো ডিমের যে জালিকাগুলো তৈরি হয় সেই কারণেই এটার নাম হচ্ছে জালি কাবাব। তো আমার কাবাবগুলো ভাজা হয়ে গেছে। এরপর আমি প্লেটের মধ্যে সার্ভ করছি অল্প একটু টমেটো কেচাপ দিয়ে। তো তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও।